আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে আমরা সবাই মানুষ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টটি আমরা আজকে আলোচনা করব। প্রথম পার্টটির নাম হচ্ছে মিলেমিশে থাকা। এখানে প্রথমে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে একজন কৃষক ধান কাটছেন, একজন পরিচ্ছন্নতা কর্মী রাস্তা পরিষ্কার করছেন, একজন জেলে মাছ ধরছেন নদীতে, একজন চিকিৎসক বা ডাক্তার রোগী দেখছেন, একজন শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন। এখানে মূলত সমাজের বিভিন্ন পেশার যে চিত্র সেটি দেখানো হয়েছে। তারপর আমরা হচ্ছে নিচে আরও দুইটি ছবি রয়েছে। প্রথম ছবিটিতে এক ভিন্ন নৃগোষ্ঠী ও বাঙালি। এখানে আমাদের দেশে যে বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে এবং বাঙালি সহ বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে তার একটা চিত্র আছে, এবং আরেকটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হুইল চেয়ারে একজন শিক্ষার্থী আছেন এবং দুজন শিক্ষার্থী তাকে শ্রেণীকক্ষে নিয়ে যাচ্ছেন, এরকম একটি চিত্র। তারপর আমরা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর উৎসবগুলো। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদের চিত্র একটি দেখতে পাচ্ছি, যেখানে মানুষ কোলাকুলি করছেন, ঈদের আনন্দ উপভোগ করছেন। তারপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা একটি চিত্র। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বৌদ্ধ পূর্ণিমার একটি ছবি, বৌদ্ধদের ধর্মীয় উৎসব, এবং তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বড়দিনের উৎসব, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। তারপর কতে বলা হয়েছে যে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতা নিচের ঘরে লিখি। সমাজের বিভিন্ন জনগোষ্ঠী আছে, আমাদের সমাজে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী একসাথে আমরা বসবাস করি। তো এই বিভিন্ন জনগোষ্ঠীর গুলোর এখানে নাম লিখতে হবে। বিভিন্ন পেশার মানুষ এখানে ফাঁকা ঘরে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। বিভিন্ন পেশার মানুষ হচ্ছে কৃষক, পরিচ্ছন্নতা কর্মী, জেলে, ডাক্তার, শিক্ষক, রিক্সা চালক ইত্যাদি। তারপর রয়েছে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ যেমন চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, সাঁওতাল ইত্যাদি। বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সমাজে বাস করেন, যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারপর রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এখানে আমি লিখে রেখেছি শারীরিক প্রতিবন্ধী হতে পারে, তারা বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী। এরা সবাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এখানে তারপরের পৃষ্ঠায় রয়েছে সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। সমাজে আছে নানা বয়সের মানুষ, নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত। আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই, আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন, আবার কেউ কানে কম শোনেন। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি। আমরা একে অন্যকে সহায়তা করব, বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব, সকল পেশার প্রতি সম্মান দেখাবো, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে আমরা কারোর প্রতি কটূক্তি করব না। এখানে মূলত আমাদের সমাজের মধ্যে যে বৈচিত্র্য, বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন ধর্মের বৈচিত্র্য রয়েছে, গোত্রের বৈচিত্র্য রয়েছে, নৃগোষ্ঠীর বৈচিত্র্য রয়েছে, পেশার বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে? তারপর আমাদের মানুষের মধ্যেও অনেক বৈচিত্র্য আছে, আমাদের পছন্দের মধ্যে বৈচিত্র্য রয়েছে। হ্যাঁ, তারপর খতে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। এখানে বাম পাশে কিছু বাক্যের অংশ আছে এবং ডান পাশে কিছু বাক্যের অংশ আছে। বাম পাশের বাক্যের অংশের সঙ্গে ডান পাশের বাক্যের অংশ বা বাক্যাংশের আমরা মিল করব। তো প্রথমে এখানে আছে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র, এর সাথে হবে হচ্ছে একসাথে বাস করি। আমি লাইন টেনে দেখিয়ে দিয়েছি। তারপর বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে। তারপর মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। তারপর রয়েছে বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। শেষেরটার সাথে বাম পাশের শেষেরটির সাথে ডান পাশের প্রথমটির মিল হবে আর কি। তারপর গতে বলা হয়েছে পরি ও সম্প্রীতি রক্ষার সমূহের তালিকা তৈরি করি।
এখানে আহ, আহ, প্রথমে একটি দেয়া আছে যে হচ্ছে আমাদের সম্প্রীতি রক্ষার উপায়, আমরা কীভাবে সম্প্রীতি রক্ষা করব। প্রথমে দেয়া আছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তারপর পরেরগুলো আমি লিখে রেখেছি। 2 আমি লিখেছি সকল পেশার প্রতি সম্মান প্রদর্শন করে, তারপর একে অন্যকে সহায়তা করে, তারপর বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের বিভিন্ন কাজে সহায়তা করে, তারপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে। এভাবে আমরা সম্প্রীতি রক্ষা করতে পারি। তারপর ঘতে বলা হয়েছে নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব ও কোনগুলো করব না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি। অর্থাৎ এখানে কতগুলো কাজের কথা বলা হয়েছে, এই কাজগুলো 8টি কাজের কথা বলা হয়েছে। 8টি কাজের মধ্যে কোন কাজগুলো আমরা করব, কোন কাজগুলো আমাদের করা উচিত এবং কোনগুলো করা উচিত নয় তার নিচের ছকে লিখতে হবে। যেমন 1 নং কাজটি আছে, ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে। এই কাজটি কি আমরা করব? হ্যাঁ, এই কাজটি আমরা অবশ্যই করব। 2 নংয়ে বলা হয়েছে পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে। এটিও আমরা করব। তারপর 3 নংয়ে বলা হয়েছে আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে। হ্যাঁ, আমরা বড়দেরকে এবং শিক্ষককে, বাবা মাকে আমরা সালাম দিব। 4 নংয়ে বলা হয়েছে একজন সহপাঠী পড়ে গেছে, রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল। এটি কি আমরা করব? না, এটি আমরা করব না। একজন সহপাঠী পড়ে গেছে, তাকে তুলে ধরব। আমরা পাশ দিয়ে তাকে হেঁটে শুধু চলে যাব না, আমরা তাকে সহায়তা করব। তারপর 5 নংয়ে বলা হয়েছে মেহেদি, রিদিশা, সুবল, কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে। হ্যাঁ, আমরা সবাই মিলে আমরা এই ধরনের জন্মদিন পালন করতে পারি। তো 5 নম্বর কাজটি আমরা করব। 6 নম্বর, কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না। তো এই কাজটিকে আমরা করব? না, এই কাজটি আমরা করব না। কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠী তাদের সাথে খেলতে নেয় না, এই কাজটি আমরা করব না। আমরা সবাইকে সাথে নিয়েই খেলাধুলা করব। 7 নংয়ে বলা হয়েছে নাফিজ একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে। এটি অবশ্যই একটি ভালো কাজ, তো এই কাজটি আমরা করব অবশ্যই। 8 নংয়ে বলা হয়েছে অনেক সময় কেউ কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে। সহপাঠীদেরকে ব্যঙ্গ করা যাবে না, তাদের নাম বিকৃত করে ডাকা যাবে না। এগুলো কিন্তু অনেক খারাপ কাজ, ঠিক আছে? তো সহপাঠীদেরকে আমরা ব্যঙ্গ করব না, 8 নং কাজটি আমরা করব না। তো ছকের মধ্যে আমি লিখে রেখেছি যে কোন কাজগুলো আমরা করব, কোন কাজগুলো করব না। এখানে 1 নং, 2 নং, 3 নং, 5 নং এবং 6 নং কাজগুলো আমরা করব। 1 নং, 2 নং, 3 নং, 5 নং এবং 6 নং, এবং হচ্ছে যে কাজগুলো করব না 8 নং, 4 নং, 6 নং, এই কাজগুলো আমরা করব না। 8 নং, 4 নং এবং 6 নং। হ্যাঁ, তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।